সুখের আশা সবাই করে, কিন্তু দুঃখ যায় তার ঠাঁই। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে আশা, দুঃখ যায় তার ঠাঁই। সুখ চাইলেই দুঃখ আসবে, চিন্তার কোনো কারণ নেই। অভাব নিয়ে ঝগড়া হয় না, কারণ নারী হচ্ছে দুটো গতি, বুঝলেন? কিরকম দুটা গতি? একটা হচ্ছে সামঞ্জস্যা, আর একটা হচ্ছে অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কোনটা? নারীর বুঝতে হবে স্বামীর আয় মাসে ৬,০০০ টাকা, কি? তাহলে ৬,০০০ টাকা হলে প্রতিদিন খরচ কত করা যাবে? ৩ দুগুণে ৬, তাহলে ২০০ টাকার উপরে গেলে ডিসব্যালেন্স হয়ে গেল। যা করব ২০০ টাকার ভেতরে থাকতে হবে। আজকে যদি ৩০০ করে ফেলি, কাল কিন্তু ১০০ মেকআপ করতে হবে, তবে মেকআপে আসবে। এটা হলো সামঞ্জস্য নারী। কিন্তু বাজারে এটা খুব কম, বেশিরভাগ অসামঞ্জস্য নারী। স্বামীর আয় মাসে ৬,০০০, কিন্তু তার প্রতি মাসের অঙ্ক দাঁড়ায় ৯,৬০০। তাহলে ৩,৬০০ মানে ৩৬-এর ধাক্কা। ওটা কি হয়? বাকি পড়ে একবার ভূপেনের দোকান, একবার নিপেনের দোকান, একবার রামের দোকান। এই বাকি পড়তে পড়তে শেষে দেখা যায় তার জীবনটাই বাকি হয়ে। কিছু বোঝা গেল? বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূঢ় ব্যক্তি বুঝবে না, যারা রসিক তারা বুঝে নেবে। কেন? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। কিছু বোঝা গেল? এ তোমরা বুঝবে না, কঠিন ভাষা। হ্যাঁ, প্রত্যেক দিন ভিক্ষা করতে যায়, কিন্তু অভাবে সংসার থাকলে অশান্তি হবে। এটা আপনাদের হয় কিনা জানিনি। সকালে অশান্তিটা কি নিয়ে হয়? সংসারে অভাব নিয়েই বেশিরভাগ। কি? মুড়ি তো নেই, ছেলে কাঁদছে, মুড়ি পাবো কোথায়? এই জন্যই বলেছিলাম, বাবা মা যে কি ভুল করেছে তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে। ও, জানলে আমি বিয়ে করতাম তোমার মতো ছেলেকে। এইবার ছেলে বলছে, আমি কি জানলে তোর ওইদিকে বিয়ে করতাম? তখন তো বুঝতে পারিনি যে আমার আয় যা তোর ব্যয় তার ৩ গুণ। তাহলে কি আমি তোকে বিয়ে করি? এই যে মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি যেচে আসিনি বলে দিলুম, মুখ সামলে কথা বল। এই দেখি কাপড়টা, আমি তোমার বাড়ি কিন্তু যেচে আসিনি। দোস্তুর মতো তুমি আমাকে ব্যয় করতে গেছলে। মুখ সামলে কথা বলবে। কি ব্যাপারটা হলো? কি হাসছো কেন? এইটা বাঁধলাম বলে? ও মা, কোমরে না কাপড় বাঁধলে ঝগড়া করা যাবে না? যখন বলছে মুখ সামলে কথা বলবে, তখন স্বামী বলছে, এই তুমি চুপ করে বসো তো, একদম চুপ করে বসো। শেষবারের মতো বলছি, চুপ করে বসো, একটাও কথা বলবে না। আমি বিয়ে করতে গেছিলাম, কিন্তু বিয়েটা কি আমি করেছি নাকি? তুমি করনি, কে করেছে? তুমি বিয়ে করনি, আমি তোমাকে করেছি। হ্যাঁ, এই মুখ সামলে কথা বলবে। আমি বিয়ে করতে গেছিলাম, গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম, তুমি তো এসে আমার গলায় মালা দিলে। এই জোরদার বেঁধেছে দুজনে। আর দেখবেন কিছু মানুষ আছে, যদি ঝগড়া একবার বেঁধে যায় তারা খুব আনন্দ পায়। এদের কাজই হচ্ছে লোকের বাড়ি খালি ঝগড়া বাঁধি দেওয়া। পাড়ায় খুঁজলে ২-৫টা পেয়ে যাবে। আপনাদের মেদিনীপুরে হয়তো নেই, তবে আমাদের হাওড়া জেলায় আছে। আছে এদিকে? সেটা আমিও জানি, কিন্তু আমি বললে অসুবিধা আছে, তোমরা বললে দোষ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন আচ্ছা, এটা তো সত্যি কথা বলুন, সবাই বলে এইটা কত বড় ভুল তোমরা জেনে নাও ভাইরা। আজকে এই ভুলটা আমি সংশোধন করে দিয়ে দেব।
সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? মুখ সামলে কথা বলবে। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমি চেয়েছে তোমার বাড়ি আসিনি। কি বসে পড়ো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কি সত্যি? এটাই সত্যি। পুরুষ বিয়ে করতে যায়, তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন কিন্তু পুরুষের ছাতি একবারে 56। এই আসতে, এই গিলে করা ধুতি পাঞ্জাবি, আর পায়ে একটা নাগড়া জুতো, আবার মাথায় একটা কি পরে বলো, টপুর টপুর। এমন এমন বোকা, বিয়ে করতে যাচ্ছিস, টুপুরটা পরেছিস ঠিক আছে, টুপুরের মাথা থেকে ঝাঁটকাঠিটা খুলে রাখ, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ, দিতে না পারলেই খেতে হবে, সিম্বল ওটা থাকে না। একবারে টুপুরের টপ লেভেলে একটা ঝাঁটা কাটি খাড়া করা, ওটাই হলো সিম্বল। এ তো পার্টি যা। আর যখন গিয়ে পৌঁছায় মেয়েদের এত হুলাহুলি না, তখন যে বিয়ে করতে গেছে মানে জামাই, তার একবারে ছাতি 56। বাবা, আস্তে আস্তে আস্তে। এইবার সত্যিটা বলবেন মায়েরা, যে বিয়ে করতে গেছে সে যেখানটায় গিয়ে দাঁড়ায় কি বলে আপনাদের দিকে? ছাদনা তলা। ওখানে গিয়ে গো বেচারের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। এ পার্টি লোকের কোলে করে পীড়ের মধ্যে বসে এলো পান পাতা চাপা দিয়ে। কি গো, এসে কতবার ঘুরে? 7 বার। তোমাদের দিকে কবার? 7 বার। 7 বার ঘুরলো। এইবার বলি কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখ দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পুড়াবার সময় কে আগে আগে গেল? মেয়েটা। এবার তোমরাই বলো বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, প্রশ্ন যেটা সেটা শোনো। সেটা হচ্ছে 3 বার ঘুরলে হতো না, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না বাবা, 7 পাকে বাঁধা। কি বেঁধেছো সত্যি বলো? জীবনে নিপেনের বাবাকে বাঁধতে পেরেছো? তাহলে কেন 7টা পাক? তোমরাও জানোনি আর পুরুষরাও জানেনে, ভালো করে জেনে নাও কেন 7টা পাক। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না, তার জন্যই 7টা পাক। 24 ঘন্টায় 8টা কাল, 3 আসতে 24 ঘন্টা, 8টা কাল হয়। এই 8টা কালের মধ্যে 1টা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, ও দাসীবা দিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিয়েছো? সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী,
যখন ভাত খেতে দেবে, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহদাসী, যখন রাত্রিবেলা পায়ে তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল। আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা সাধারণত দেখা যায় না, খুব কম। বরের বিপক্ষে নারী খুব কমই যায়, প্রচন্ড ভাবে সহ্য করতে করতে যখন আর পারেনি তখন বিপক্ষে চলে যায়। তাহলে বুঝে নেওয়া গেল সাতটা পাক কিসের। এটা হচ্ছে বাহ্যিক তত্ত্ব বললাম। অভ্যন্তরীণ তত্ত্বটা কি? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল তাই। ও মাইরা, একটা পুরুষ গড়তে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তখন বিধি নিরজনে বসে বসে চিন্তা করে, কি করব, কেমনে গড়ব নারী, 7 দিনেও ভাবতে না পারি। তখন 7-এর তত্ত্বকে আশ্রয় করলেন। 7-এর তত্ত্ব কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি? সমুদ্র। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নাও মায়েরা, 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল। এইবার পুরুষরা জেনে নাও, একটা নারীর মধ্যে কলসি আছে বললাম। নারী যখনই কোনো কেসে হেরে যাবে, ওরা জল ঢেলে জিতবে, কোনো চিন্তা নেই। বুঝলে না? যখনই ওরা বুঝতে পেরে যাবে এবার হেরে যাব, সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুমি কেন ওর করলে গো। হ্যাঁ, নারী দেখবেন যে কোনো কেসে কেঁদেই জিতবে। হ্যাঁ, তবে এটাও ঠিক, আবার নারী না হলে ভজন হবে না। কেন? ও মা, ভজন কাকে বলে জানো? যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। ওরে সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি। এগুলো কিন্তু বাহ্যিক তত্ত্ব নয়, ভজনের কথা। রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কেশ, জলে না থাকিবি, তীরে নাই উঠিবি, সমদুঃখ শুভ ক্লেশ। তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা। তবেই জানবি ভজন করা, ভালো করে বাঁধ না গোড়া, তবেই জানবি ভজন করা। ভালো করে বাদ না গোড়া, তবেই জানবি ভজন করা। বুঝে নেওয়া গেল। যমুনাতে যাবি, স্নান করবি, সাঁতার কাটবি, ডুব গালবি, কিন্তু খেয়াল রাখিস গায়ে যেন জল না লাগে। নাববি জলে জল ছুবি না, নাববি জলে জল ছুবি না, ওরে তবেই পাবি কালো সোনা। নাববি জলে জল ছুবি না, তবে পাবি কালো সোনা। নাববি জলে জল ছুবি না। বুঝে নিয়েছেন? বুঝেননি? ওম, বুঝতে এখন অনেক এর থেকে ভেঙে আর বলবো না। গুরু করতে হবে। এর জন্য গুরু বাড়ি যেতে হবে। কোন জলে নামতে বললেন, জল না ছুতে বললেন, এগুলো জানতে হবে, তবে ভজনে এগোতে পারবে। হ্যাঁ, ভজন তো সোজা জিনিস নয় গো। নারকেল খাবো বললেই হবে?
পাড়া থেকে লোক ডাকো, নারকেল গাছে তোলো, যদিও পারলো আবার কাঠারি দিয়ে এখন কাটো, কাটলেই খেতে পাবো, দেরি আছে, সবে ছোল ছাড়ালে শক্ত, আবার ফাটাও ভেতরে জল, তারপরে আতি। ভজন তো সোজা নয়। কীর্তনটা ছেড়ে দাদাকে বলবো, দাদা এবার মাল দিন। ভজন কি জিনিস দেখুন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। কত ভিতরে ভজন কত ভেতরে দেখেছো? সবাই বলে ভজন করো, ও তো সোজা জিনিস। হ্যাঁ, খুব সোজা জিনিস নয় গো, কঠিন ব্যাপার। প্রত্যেক দিন বাড়ি বাড়ি ভিক্ষা করে, তবে অযাচিত ভিক্ষা। আসতে সুজাতা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামীর নাম ছিল সনাতন দাস, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, একটি মাত্র ছেলে, নাম তার মাধব। ছোট্ট, একবারে ছোট ছেলে, কিছুই করতে পারবে না। ওই প্রত্যেক দিন, বেশি না, আজকে ভিক্ষা করে রাখবো কাল খাবো, ওটা নয়, অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা কাকে বলে? যাব, নাম করব, যদি দিল নেব, না দিল চললাম। কই গো মা, ও আওয়াজ করবেন, বড় জোর হরে কৃষ্ণ, ওই নাম করবে, চলে যাবে। তুমি দিলে দিলে, না দিলে না দিলে। তবে দুঃখ পাবার কিছু নেই, বড় লোকেরা ভিক্ষা দেবার ভয়ে আগে থেকে পাঁচিরের গায়ে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। হ্যাঁ গো, সত্যি বলছি। তোর এত বক বক করলে গান করা যায় নাকি? মুশকিলের গান ধরে। তুমি যাও না, ওদিকে গিয়ে বসো না, চুপ করে গানটা গাইতে দাও না, নালে তুমি চলে এসো, আমি বসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একাদশী করলে দ্বাদশীর পালন করতে হয়, তাই তো? সময়ের মধ্যে করতে হবে। কেন? একাদশী করিয়া যে বা পালন নাহি করে, নিশ্চয় জানিবে সে বা নরকে পড়ি মরে। একাদশীটা করলাম, দ্বাদশীর পালন করলাম না, তাহলে অপরাধ হয়ে গেল। তার প্রমাণ মহারাজ অম্বরীশ আর দুর্বাসা মুনির উপাখ্যান আপনারা নিশ্চয়ই জানেন সবাই। অতএব একাদশী করলে দ্বাদশীর পালন করতেই হবে। তবে কিছু কিছু মানুষ আছে, দেখবেন আপনি যদি হঠাৎ করে নিরামিষ খান, তারা বলবে নিরামিষ খাচ্ছে কেন জানিস? কেন? বাজারে নাম কেনার জন্যে, আর না হলে লোকটা প্রচুর কৃপণ, তাই নিরামিষ খায়, পয়সা বাঁচানোর জন্য। পয়সা বাঁচানোর জন্য। এখন ব্যাপারটা কি জানেন? চাষা কি জানে কর্পূরের গুণ? শুকে শুকে কয় এটা শালা বিন নুন। সেই অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু তোমার ওতে মাথা দিলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করেন, হাতি কোনো দিকে তাকায় কি? আমার লক্ষ্য একটাই, যেটা ভগবানের সেবায় লাগবে সেটা আমি পাবো, যেটা না লাগবে সেটা পাবো। তোমার ইচ্ছা হয় তুমি পাও, আমি পাইনি কেন এটা তোমার জানার দরকার নেই। আর যদি বেশি জানতে চাই তখন বলবেন গরিব মানুষ কোথায় পাবো বাবা। এক কথায় ঝামেলা শেষ। তাই তাহলে চলুন, সেদিন ছিল দ্বাদশীর তিথি। পদ্মা বলো স্বামী, তুমি জল বসাও, আমি এই সামনের 5 ঘর ভিক্ষা করে এনে আর
গোপালজিকে একটু সেবা দিয়ে আর পারণের প্রসাদ পেয়ে নেব, কোনো চিন্তা করুন, যাবো আর আসবো। এ জানে প্রত্যেক দিন তাই হয়, গিয়ে 5 বাড়ি শুধু একটু নাম করলেই তো কিছু না কিছু পাবো। আর নামের দায়িকা শক্তি আছে, ও যে জীবনে দেয়নি সেও কিছু দেবে। কি আপনি দেখবেন, যদি না বিশ্বাস করেন, শখ করে একদিন ভিক্ষা করতে বেরোবেন। কিরকম? আমি এটা কিন্তু কোনো বানানো গল্প বলছি না, আমার নিজের জীবনের উপলব্ধি দিয়ে বলছি, বেশি দূরে নয়। আমি একটা সময় বাবা মরার পর খুব দুস্থ অবস্থায় ছিলাম। কোথায় ছিলাম? আপনাদের কোলাঘাটে নতুন বাজারে একটা মন্দির আছে, রাধা মাধব মন্দির। এই রাধা মাধব মন্দিরে দীর্ঘ আমি 14 মাস ছিলাম। শুনুন, আমার জীবনে আমি বড়িশা, বারবড়িশা, ছাতিন্দা, বোরোডাঙ্গি এই সব গ্রামে দ্বাদশীর দিনে করতাল বাজিয়ে ভিক্ষা করতে যেতাম। কেন? এটা আমার গুরুদেবের আদেশ ছিল, রাঘব দাস বাবাজি মহারাজের আদেশ। দ্বাদশীতে 5 ঘর ভিক্ষা না করলে গোবিন্দ সেবা হবে না, গুরু আজ্ঞা বলবান। ঠিক সেই রকম পদ্মাবতীকে বলছে, তুমি জলটা বসাও, আমি আসছি। ও তো মনের আনন্দে করতাল বাজিয়ে ভিক্ষা করে, দাঁড়ে এসে হরিনাম করছে, ভিক্ষা পাচ্ছে। যে দাঁড়ে গিয়ে দাঁড়ায়, নাম করার সঙ্গে সঙ্গে দেয়, কারণ পরিচিত সনাতন দাস তো এমনি যে কেউ নয়, ও তো নিয়ে গিয়ে ভগবানের সেবায় দেবে। অনেকে আবার বলে, শালা খেটে খেতে পারেনি, ভিক্ষে করে। তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য যে বৈষ্ণব করতাল বাজিয়ে তোর বাড়ি থেকে ভিক্ষাটা নিয়ে যাচ্ছে। তুই তো জীবনে ভগবানকে দিতে পারবি নি, তোর হয়ে বৈষ্ণব ভগবানকে নিবেদন করে তবে প্রসাদ পাবে। এটা বুঝতে হবে, সাধুগুরু বৈষ্ণবকে দিলে আপনার লাভ বই, লস কিছু নেই। কেন? সে তো খাবে না, সে নিয়ে গিয়ে আগে রন্ধন করে নিবেদন করবে, পুণ্যটা কার অ্যাকাউন্টে যাবে? যে দান দিয়েছে তার অ্যাকাউন্টে, তারপর সে প্রসাদ পাবে। বুঝে নেওয়া গেল? 3 ঘর হয়ে গেছে, আর 2 ঘর সামনের 2 বাড়ি। হঠাৎ শুরু হলো ঝিমঝিম বৃষ্টি। যা, চাল টাল সব মনে হয় ভিজে যাবে গো, কি যে করব। আর 2 ঘর কোন রকমে 4 ঘর হয়ে গেছে, আর একটা ঘর কোন রকমে নামটা করে ভিক্ষাটা নিয়ে আর ওই পুটলিটা হাতে নিয়ে বা দৌড়াতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য কি হলো, খানিকটা গেছে, পুটলি ধরাই আছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাত এসে পড়ে গেল, সারা শরীরটা দাউ দাউ করে চলে গেল। যারা দূর থেকে দেখলো তারা চিৎকার করে উঠলো, ওরে দেখ দেখ, আরে সনাতন পুড়ে যাচ্ছে রে, বজ্রাঘাত পড়ে গেছে। কিন্তু কেউ আসছে না, আসবে কি করে? বৃষ্টি তুমুল জোর হচ্ছে, অথচ দেহ জ্বলছে। ভাবুন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে হয়তো প্রশ্ন হবে, যে নাম করে ভিক্ষা করছিল তার মাথায় বজ্রাঘাত পড়লো কেন? প্রশ্ন হতেই পারে। গঙ্গাপুত্র ভীষ্মর মতো ত্যাগী পৃথিবীতে কেউ ছিল না, তাহলে তার 54 দিন সরসজ্জা হলো কেন? পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে হয়। কিছু বুঝলেন? 12 জনম আগের কর্মের পাপের ফল 12 জনম পরে ভোগ করল গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায়। ঠিক সেই রকম সনাতনের পূর্ব কোনো পাপ ছিল, মাথায় বজ্রাঘাত পড়ে গেল। যখন বৃষ্টি থামলো, প্রতিবেশীরা ছুটে এলো। আহা, দেখ পুটলি ধরেই আছে, গোটা শরীরটা পুড়ে গিয়ে মাটিতে পড়ে। চল পদ্মাকে খবর দি। প্রতিবেশীরা পদ্মাবতীর বাড়ি গেলেন। পদ্মা, পদ্মা, জ্যাঠামশাই ওর কাছে এসছেন? আচ্ছা আচ্ছা, ও একটু ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, বসুন।
আমরা বসছি, তুমি উনানে ওটা কি বসিয়েছো? হাঁড়িতে জল ফুটছে, এই সামনে 5 ঘর ভিক্ষা করে আনবে, আনলে রান্না করে আর একটু গোপালকে ভোগ দিয়ে আর আমরা পারণটা সারবো। উনুন থেকে হাঁড়ির জলটা নামিয়ে নাও। পদ্মা, কেন জ্যাঠামশাই কি হয়েছে আপনারা বলছেন না কেন? কিছু বিপদ হলো নাকি? ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে নয়া কোনো দিনও মনের মানুষ ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? খুলে বলুন না কি হয়েছে। সনাতন ভিক্ষায় গেছিল। হ্যাঁ গেছিল, কি হয়েছে দেখে এসো পদ্মা। রাস্তার মাঝখানে ভিক্ষার পুটলি হাতে, সারা দেহটা পুড়ে পড়ে আছে রাস্তার ওপর। মনে হলো ভিক্ষা করে ফিরতে ফিরতে সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে মৃত্যু হয়েছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছোট্ট 4 বছরের ছেলে মাধুর হাত ধরে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন স্বামীর দেহের ওপর। কথা বলো ওগো, কথা বলো না, তুমি চুপ কেন? তুমি যে আমাকে বলে গেলে আমি ভিক্ষায় আনতে যাচ্ছি, কি হলো তোমার? কথা বলো না গো। পদ্মা, কাঁদলে তো হবে না, কারণ পৃথিবীতে যে যায় সে আর কোনোদিন ফিরে না। ফিরে কি? অতএব কেঁদে কোনো লাভ নেই। অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করো। পাড়ার লোকেরা সবাই মিলে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করলো। ভাবুন, 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দেবে। ও মা, মা, ও মা, বাবাকে একবার ডাকো না, অনেকক্ষণ তো ঘুমাচ্ছে। ও তো বোঝে না। আহা, খোকা, আর বাবা কোনোদিন উঠবে না বাবা। ও মা, বাবাকে একবার অন্তত ডাকো না। তুই গিয়ে ডাক, বাবা, ও বাবা ওঠো না বাবা, ও বাবা ওঠো না, ওঠো না। 4 বছরের ছেলে বাবার মুখ অগ্নি করল। সাধ্য শান্তি মিটে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পেট তো কথা শুনবে না, তাকে দিতে হবে। তখনকার দিনে লোকের বাড়ি কাজ করতে যায় মাধুর মা পদ্মাবতী, ছেলেটাকে ঘরের মধ্যে জল দিয়ে চাবি দিয়ে রেখে চলে যায়। সারাদিন কাজ করে সন্ধেবেলা ফিরে আসে, কি পায়? হাতে গড়া 2টো করে আটার রুটি। তখনকার দিনের মাইনে। আর টাকা নেই, এটাই মাইনে। একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়, একটা নিজে খায়। এটাও ভগবানের সহ্য হলো না গো। যে করে আমার আশ, আমি করি তার কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়। বাবুর বাড়ির কাজ তো রুটি 2টো আঁচলে ছুঁড়ে দেয়। আজকে রুটি দিয়েছে, আঁচলে না পড়ে পাশে পড়েছে। যেই পাশে পড়েছে ব্যাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটি 2টো নিয়ে চলে গেল। কি করবে মা?
বাড়ি ফিরবে কি করে? চোখের জল ফেলতে ফেলতে মা বাড়ি ফিরেছে। চাবি খুলতেই 4 বছরের ছেলে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? মা, ও মা খাবার এনেছো? মা খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। বলুন মায়েরা, একটা মাত্র ছেলেকে যদি একটু পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। আছে কি মা? কিরে, আজ তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা? আজকে খাবার পাইনি বাবা, তুই জল খেয়ে ঘুমিয়ে যা। আচ্ছা দাঁড়া, আমি পাড়ার দিকে যাচ্ছি, যদি কেউ খাবার দেয় এনে দিচ্ছি। দেবে? তখনকার দিনে হায় হায়, যার ঘরের সামনে যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও না, তাহলেও তো বাচ্চাটা খেয়ে বাঁচে। কি গো, কে বলে গরুকে দিয়ে দিয়েছি, কে বলে ফেলে দিয়েছি। গোটাটা পাড়া ঘুরে মা একটা 4 বছরের ছেলের জন্য এতটুকু খাবার পেল না। দুঃখ, হতাশা, বেদনা, কষ্ট বুকের মধ্যে নিয়ে রাস্তায় আস্তে আস্তে প্রতিজ্ঞা করলো, ছলে বলে কলে কৌশলে যেন তেন প্রকারে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতে ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিয়ে দেবো। কেন? বেঁচে থাকলে সকাল হলে ছেলেটা আবার বলবে মা খেতে দাও। কিন্তু দেখুন, আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে পাড়ার লোকেরা সবাই খাবার দেবে, দেবে না? তখন ভাববে ছেলেটার মা নেই, কি খাবে? আর মা বাপ বেঁচে থাকতে কেউ দেবে। খালি বাটিটা হাতে ফিরতেই মাধু ছুটে এসছে, মা কি কেউ খাবার দেয়নি? মা কেউ দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা বিশ্বাস করো, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। মাধু কোলে আয়, আয়, এই নে জল খা, জলকে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি। মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়েছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে ভগবান, ভগবান, হে ভগবান, আজ থেকে প্রাণের মাধুর দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি। ঠাকুর, মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মার বেঁচে নেই, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি পৃথিবীতে তোর মানব জন্ম হয় বাবা, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। আসছি মাধু, দুঃখিনী মাকে ক্ষমা করে দিস। 1 পা 2 পা 3 পা, কি হলো? যেই মা চলে যেতে যাবে, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু, ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। ও মামা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। নানা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল।
মাগো আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার তুই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার তুই বোঝা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না মা, হরি হরি হরি। চাইব না মা, আমায় ফেলে যেও না মা। আমি আর খাবার চাইব না মা, বলো আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারি, তবু আর কোনোদিন তোমার কাছে বলবো না মা দুটো কিছু খেতে দাও। তুমি চলে গেলে কার কাছে থাকবো মা? ছোটবেলায় তো বাবা মরে গেল, তুমি বলো মা, তুমিও যদি চলে যাও আমার কি হবে? কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, মাধু তোকে ফেলে আর কোনোদিন কোথাও যাব না মা। আর সংসার চালানোর কথা বলছো মা, কাল থেকে আমি সংসার চালাবো। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, ভাঙা একটা বাটি হাতে নিয়েছে, মায়ের হাতটা ধরেছে, মা কি তুমি শুধু চোখ বন্ধ করে আমার সঙ্গে হাঁটবে। সবাই ভাববে তুমি অন্ধ, চোখটা বন্ধ করে হাঁটবে, আমি বাটি করে ভিক্ষা চেয়ে নেব মা, তুমি চিন্তা করো না। আহা, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। বাবু গো একটি পয়সা দাও, বাবু গো একটি পয়সা দাও, গৃহেতে গোবিন্দ সেবা ক্রিয়া গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা। উমা মা, উমা উমা, কত লোক কত কিছু দিচ্ছে, কোথায় রাখবো? এই গাছের তলায় জমা করে রাখ। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান পরীক্ষা করে দেখে, মা ওমা, ভিক্ষা তো পেলাম, কিন্তু রান্না করবে কি দিয়ে? এত চাল ডাল সবজি বাজার, এ তো এখন 15 দিন চলে যাবে দুটো লোকে। ওমা রান্না করবে কি করে? দাঁড়াও, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনি, কাঠ কুড়িয়ে এনে জ্বালানি প্রস্তুত করে তাতে আগুন দিয়ে রান্না করে। যেদিন যেমনটা জোটে ভগবানের সেবা দিয়ে মা ছেলে প্রসাদ পায়। কিছু মনে করবেন না মায়েরা, প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যদি না বোঝেন একটু ভেঙে বলি, দেখবেন অনেকে ছোট স্মোক করে, স্মোক বোঝেন তো, মানে বিড়ি টিড়ি খায়, দেখেননি? অনেক পাড়ায় লোককে দেখবেন বুড়ো হয়ে গেছে তবু বিড়ি নেশা ছাড়তে পারে না। ওদের দেখবেন বুড়ো বয়সে একটা নিদেনের কাশি ধরে, ওটা যাবার কাশি, নিদেন কাশি বলে। ওটা যদি ধরে নেয় আপনি বুঝে যাবেন আর বেশি দিন নয়।
ও বন্ধ হবে না, যা শুরু করবে মোটামুটি 10-15 মিনিট টানবে। ও যা ধরবে সহজে ছাড়ে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট। যেমন যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, কিছু মনে করবেন না, এটা কোথা থেকে বলছি? গরুড় পুরাণ থেকে। যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। সকালে দেখবেন স্নান করলেই সবার আগে সে কোথায় যাবে? তুলসী তলায়, তাই তো? দেন তো সবাই, কারা কারা তুলসী গাছে জল দেন? হাত তুলুন তো দেখি। যে না দেয় সে কিন্তু তুলবে না, পাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এ তো সবাই তুলেছে গো, কেউ বাদ দেয়নি। যাই হোক, 2-3টে নিয়ম মেনে জল দেবেন। কারণ তুলসীকে জল দিলে আপনার ওখানে গিয়ে কোনো লাইন দিতে হবে না, বৈকুণ্ঠে একদম ওপেন ঢুকিয়ে দেবে। আরে ধরুন আপনাদের বিডি অফিসে কোনো কাজ আছে, গেলেন, এখন 15-20 জনের পর লাইন দিতে হবে রোদে রোদে। যদি আপনার পরিচিত ভেতরে কেউ থাকে, সে কি করবে? পিছনে দরজাতে ঢুকিয়ে দেবে, পিছন দিক দিয়ে চলো, ঢুকে। তার মানে পরিচিত লোক। ঠিক তেমনি তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া, এটা অন্য কিছু নয়। বৈকুণ্ঠে যখন যাবেন, দ্বারেই বসে আছে তুলসী। যদি মুখ চেনা হয়, আপনাকে লাইনে দাঁড় করাবেন, ডেকে নেবে, পিছন দিক দিয়ে ঢুকে যায়, তাই তো? তা তুলসীকে যারা জল দেন, 2-3টে কথা মেনে জল দেবেন। প্রথম কথা, দ্বাদশীর দিনে জল দিতে গেলে খুব হিসাব করে জল দেবেন। কোনো সময় না তুলসীর গায়ে টাচ হয়ে যায়। দ্বাদশীতে যদি তুলসীর অঙ্গে টাচ হয়, তুলসীর গায়ে হাত লেগে যায়, আপনার 7 জন্মের পুণ্য নষ্ট হয়ে যাবে। দ্বাদশীতে যদি গোবিন্দ সেবাও বন্ধ হয়ে যায়, তবু তুলসী পাতা চয়ন নিষিদ্ধ। একাদশী পূর্ণিমা মানতে হবে। যদি গোবিন্দ সেবা আটকে যায়, হয়তো প্রয়োজন পড়লে গাছ নাড়িয়ে নেওয়া যায়। কিন্তু দ্বাদশীতে যদি গোবিন্দ সেবা বন্ধও হয়ে যায়, আপনি তুলসীর গায়ে হাত দিতে পারবেন না। এটা কথা বলা আছে, হরি ভক্তি বিলাসে। আর 2, কোনো সময় ভিজে কাপড় পরে, কাঁচা না দিয়ে পুরুষরা, শাড়ি না পরে নারীরা তুলসীর কাছে যাবে না। বিশেষ করে ভিজে কাপড়ে কোনো সময় যাবে না, কোনো সময় ভিজে কাপড়ে যাবেন না। কেন? আপনার বিন্দু কাপড়ের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে, আপনাকে 7 জন্ম বসনের জন্য কষ্ট পেতে হবে। ভালো করে বুঝে নিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল। 3 নম্বর, কোন সময় তর্জনীকে ব্যবহার করবেন না। তুলসীকে জল দেবার সময় তর্জনীকে ব্যবহার করবেন না। এই আঙুলটা বাদ দেবেন, এইভাবে ঘটি হোক গ্লাস হোক ধরবেন। আর বাঁ হাতটা কোথায় দেবেন? এখানে মাথায়, তাহলে দাড়িতে। ঠিক করে দেখাও, ভুলভাল দেখাচ্ছে। এখানটা কোন কানে দেবো? এখানে, এখানে ভুল। আর কেউ দেখাবেন কোথায়? কোনোর একটা উঁচু ঢিপি আছে, এই ঢিপিটায় হাত দিতে হবে। কেন? এই ঢিপিটায় কি আছে? আমি যেটা শুনেছি যে হাতে তো ঘটিটা ভারী লাগে, এখানটা ধরে রাখলে মোটামুটি সুবিধা হয় নাকি? যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এই জায়গাটায় হাত দিতে হবে, এই 3 ঢিপির মাঝখানে। 3টে ঢিপি আছে, জুটেছে ভালো, ডাইনে এক আর বাঁয়ে এক। ও আমার কপাল আজ খুব ভালো।
তাহলে এখানটায় হাত দেওয়া হবে কেন? এ তত্ত্ব কি জানেন আপনারা? যদি জানেন তাহলে বলে সময় নষ্ট করব। জানেন না তাহলে শুনে নিন কেন এই জায়গাটায় হাত দিতে হয়। তুলসী দিতে গেলে, ফুল দিতে গেলে, এমন কি আপনি সন্ধ্যা প্রদীপ দেখাতে গেলে, ঠাকুরকে ধূপ দিতে গেলে, যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এখানটায় হাত দিতেই হবে। এই তিনটে ঢিপির মাঝখানটায়। এখানে কি আছে? এই জায়গাটাকে বাংলায় আমরা সবাই গ্রাম্য ভাষায় বলি কনুই, তাই তো? কনুই, কনুই, কনুই। এখানে কে নেই? কনুই কে নেই? কে কে আছে তাই শুনে নাও। কে নেই আমি বলতে পারবো নি, কে কে আছে শুনে নাও। এই দেখেন ওপর দিকের একটা ঢিপি, নিচে একটা ঢিপি, এদিকে একটা ঢিপি। এই যে তিনটে ঢিপিকে কি বলা হয়? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতে সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতে সাক্ষী রইলে। ওই যে বৈকুণ্ঠে আপনি যখন যাবেন, প্রথম সাক্ষী বৈকুণ্ঠের সাক্ষী হচ্ছে চারজন। কে কে চারজন? গঙ্গা, যমুনা, সরস্বতী। আর সাক্ষাতে যে দর্শন করেছে সে কে? সত্যমেব জয়তি সূর্যদেব এবং বনস্পতি। এই চারজন সাক্ষী বৈকুণ্ঠে। এদিকে চলে আসুন চিত্তগুপ্ত বিচিত্রগুপ্তর কাছে যখন বিচার হবে যমের দরবারে, তখন সাক্ষী দেবে কে? বলতে পারবেন না? আরে যমরাজের কাছে সাক্ষী কারা দেবে? কেউ তো যাবে না। কেউ যাবে? তুমি একা মরবে, একাই যাবে। তাহলে সাক্ষী দেবে কে? পাঁচজন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে পৃথিবী, তার ওপর তুমি যা যা করেছো সে গিয়ে সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে। আমি বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? বাতাস বলবে সেদিন আমি ফুরফুর করে বইছিলাম, দেখলাম ও গলাটা টিপ ছিল। এই পাঁচজন তোমার জীবনের চরম সাক্ষী। যা কিছু করবে পাঁচজন ক্যামেরা লাগিয়ে বসে আছে, ওখানে গিয়ে সব বলে দেবে। অতএব খুব সাবধান। কেন সাবধান করলাম? কৃষ্ণ নাম করলেই যে আপনি উদ্ধার হবেন এর কোনো মানে নেই। একটা লোক সারা দিন দান করে, জানেন তো? গরিবদের দেখলেই দান করে, কিন্তু প্রত্যেক দিন কোটি কোটি লোকের মেরে নেয়। जो परवीत हरे सदा सो बहु दान किया। যে লোকের মেরে খায় তার দান করেই কি আর না করেই। বুঝে নেওয়া গেল? শুধু কৃষ্ণ নাম করলেই হবে না, একটু সোজা দিকে হাঁটতে হবে, নালে উল্টো হাঁটবো আর কৃষ্ণ নাম করব, তাতে কি কাজ হবে? হোমিওপ্যাথি ওষুধও খাবো আবার ফুচকাও খাবো, কাজ হবে কি? কি গো, কাজ হবে? তেঁতুল জল দিয়ে খাবো। তেঁতুল জল আছে, হোমিওপ্যাথি ওষুধ তো কেটে যাবে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। যা করো গোপনে জানে তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী রে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে
হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আসে সামনে। অতএব খুব সাবধান, শুধু নাম করলাম কিন্তু পথটা বাঁকা, মাঝবো কি রাস্তা নেই। প্রত্যেক দিন যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। কতদিন গেল এইভাবে কাটলো, কতদিন 12টা বছর। দেখিতে দেখিতে মাধু 10 বছর হইল, দেখিতে দেখিতে মাধুর 10 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। হ্যাঁ রে বন্ধু, তোর আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, কে কে আছে? অনেক আত্মীয় আছে। হ্যাঁ রে গোপে, তোর আত্মীয় আছে? কে কে আছে? সবাই আছে, তাই না? আমি আমার মাকে যখনই বলি মা আমার পৃথিবীতে আত্মীয় কে, মা কিচ্ছু বলেনি। মা কিচ্ছু বলে না। শোন না, আজকে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে ভালো করে জিজ্ঞাসা করবি যে মা, এই পৃথিবীতে আমাদের আপনজন বলতে কে আছে? তোরা এইখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জননী বলো মা, মা ও মা, কি হয়েছে রে মাধু? ওমা একটা সত্যি কথা বলবে? কি কে কথা রে? বায়া আমি, কে বায়া মা, একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। নদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, দিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, বলো বলো মা কে বায়া আপন, বলো বলো মা, কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে বায়া আপন। সেবা কুঞ্জন, মাগো তাহার চরণ করব শরণ, এই জগৎ মাঝে নিতাই সেবা গৌর হরি তার চরণ করব শরণ। সে জগৎ মাঝে সেবা কোনো জন, বলো বলো মা, কে ভাই আপন। ওমা বলো না এই পৃথিবীতে আপনজনকে। আমাদের মায়েরা হলে বলবে তোরও সব জানার দরকার নেই, আগেই বলবে না? চলুন মাধুর মা কি বলবে শুনবো। তার আগে শুনে নি শ্রীমদ্ ভাগবত কি বলছে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেনা বিদুরেন সবন্ধো নরা, রামার্তে হিতো সর্জন ভাতারাঞ্চ বিভীষণ, গোপ গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বয়ং চৈতন্য মহাপ্রভু ওখানে দাঁড়িয়ে আছে, ওনাকে প্রণাম জানা, ধন্যবাদ। সত্যি ধৈর্য, এইখানেই প্রমাণ হয় ধৈর্যের কত মূল্য। দেখো একভাবে স্ট্যাচু সেজে চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভুর কাছে জানাই ও চৈতন্য কৃপা হয়ে যাক। অপূর্ব অপূর্ব মডেল হয়েছে। ওনার জন্য একবার সবাই মিলে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। অপূর্ব সুন্দর হয়েছে কিন্তু। তুমি একটা মডেল হয়ে দাঁড়াতে পারতে, আমি তবে শান্তিতে গানটা গাইতে পারি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কি বললাম? পল্লাদেন পিতাং তত্রা। ও মায়েরা, খুব জ্ঞানের কথা, বিশেষ করে মায়েদের খুব মন দিয়ে শুনতে হবে কথা। যে পিতা মাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতা মাতাকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বুঝে নিলেন? খুব মন দিয়ে কথাটা শুনবেন। যে পিতা মাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না বা ঈশ্বর আভিমুখের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে শাস্তে ত্যাগ করা বাঞ্ছনীয়, কোনো অন্যায় নয়।
পল্লাদেন পিতাং তত্তা মাতা চ ভরতে নহি। যেমন পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে পরিত্যাগ করলেন, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করলেন, রামাত্মে হিত সর্জন ভাতারাঞ্চা বিভীষণ, রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোপ গোপীরা গোবিন্দ চরণ ভালোবাসতে গিয়ে পুত্র পরিবার স্বামী সন্তান সব ত্যাগ করে দিল। বুঝে নেওয়া গেল? ওমা মা কি এই পৃথিবীতে আমাদের আপনজনকে মাধুর মা পদ্মাবতী বলছে, ও মাধু একজন আছে। কে মা? তার নাম কি বলো না? শুনবি মাধু? ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ধাম। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কালিয় দমন পুতন নিধন ত্রিভুবন অন্তর্যামী। কালিয় দমন রে মপা নিধা নিধা পা মারে রে মপা নিধা নিধা পা মারে রে 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 সা 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 নি 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 ধা 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 পা 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 রে মপা নিধা পা। কালিয় দমন পুতন নিধন ত্রিভুবন অন্তর্যামী। রাধা কান্ত শ্যামল প্রশান্ত। রাধাকান্ত শ্যামল প্রশান্ত। প্রেমময় নয়নাভিরা। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিষ্ঠ সরে গো স্বর্গাদপি গরীয়সী। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চলে গেল। কোথায়? ওই জগন্নাথ মন্দিরের 3 কোষ দূরে পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী কি আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও। আগামীকাল একাদশী, আজ রাত্রে ভক্তকে অন্ন সেবা দিয়েছো, না হলে ভক্ত প্রাণে মারা যাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে ভক্ত সেবার জন্যে পিপুল বৃক্ষের তলায়।
এদিকে ভক্ত আপন মনে গাইছে বল মন বল, হরি মুরারি মুকুন্দ মুরারি মুকুন্দ শ্রী জগদা নন্দ। কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও ও সে মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে এত রাত্রি অবধি বসে হরিনাম শুনছেন, লাভ কি হবে? কি হবে লাভ? ইনকাম হবে? ইনকাম তো আমার হবে, আপনাদের কি হবে? কিচ্ছু হবে না। ও মা, তাই আবার হয়? আমার থেকেও আপনাদের লাভ বেশি। কেন? নববিধা ভক্তির 1 নম্বরে আছে আর্দ্র শ্রবণং। বলতে পারতো আর্দ্র কীর্তনং, বলা আছে মা? আর্দ্র শ্রবণং। কি লাভ হবে? ভোগ ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আজ রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাবে জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। একবার ভজরে আত চরণারবিন্দ। হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও। মাধু কে? আমি মা লক্ষ্মী স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছি। 7 দিন কিছু খাইনি, আর প্রসাদ প্রাপ্তেন ভোগ হয়, এটাও শুনে নিন। এটা জ্ঞানের কথা। প্রসাদ কোনো সময় যদি হাত পেতে নেন, যে কোনো চিড়ে প্রসাদ বলুন, ফল প্রসাদ বলুন, যেটাই হাত পেতে নেবেন, প্রসাদ প্রাপ্তেন ভোগ হয়। তারপরে হাতটা কোথায় দেবেন? কি গো, এটা কেউ বলতে পারছেন? প্রসাদ পেয়ে হাতটা কোথায় দেবেন? সব থেকে মহাপাপের কাজ হচ্ছে এইটাই। একদম ঠিক দেখিস। পৃথিবীতে যত রকম পাপ আছে, সব থেকে বড় মহাপাপ প্রসাদ খেয়ে হাতটা মাথায় দেয়া। নারায়ণ আছে ওখানে। মাথায় ব্রহ্মের বাস, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকায় নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 গান। ইউটিউব হচ্ছে, বেশি বলবো না। হ্যাঁ, বুঝে নেওয়া গেল। তাহলে এটা ব্রহ্ম, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে গেল। আর ব্রহ্ম উচ্ছিষ্ট হলো মানে গোটা দেহ কি হলো? এটো হয়ে গেল, আর ভজন হবে না। উচ্ছিষ্ট স্থানে বসে ভজন হয় না, উচ্ছিষ্ট দেহে ভজন হয় না। যার জন্য ভজন করার আগেই কি করতে হয়? গাত্রমার্জন করতে হয়, তাই তো? স্নান
করে তারপর ভজন সাধন করতে হয়। বুঝে নেওয়া গেল? তাহলে প্রসাদ খেয়ে আগে হাতটা ধোবেন, কোনো সময় হাতটা মাথায় দেবেন না। কেন? এটা উচ্ছিষ্ট, এটা বুঝবেন সব সময়। উচ্ছিষ্ট জিনিস মস্তকে বা অঙ্গে কোনো সময় লাগাবেন না। অনেককে দেখেছি প্রসাদ খেয়ে মাথায় হাত মোছে, বাবা একদম পরিষ্কার বলে দিয়েছে এটা আর করবেন না। আগে পর্যন্ত যা করবার করেছেন, আজকের পর থেকে আর এ কাজ করবেন না। প্রসাদ খেলেই ছুটে গিয়ে আগে জল নিয়ে হাতটা ধুয়ে নেবেন, সে যে প্রসাদই হোক, এটা মাথায় রাখবেন। কালী, দুর্গা, শিব, সরস্বতী যে কোনো শক্তি বা যে কোনো দেবতা ঠাকুরকে প্রণাম করলে আপনি সোজাসুজি প্রণাম করতে পারবেন, কিন্তু ভগবানকে প্রণাম করলে সব সময় আপনার বাঁ দিকে যেন ভগবান থাকে। রাধা, কৃষ্ণ, নিতাই, গৌর যাকেই প্রণাম করবেন, বাঁ দিকে বিগ্রহ রেখে আপনি প্রণাম করবেন, তাতে আপনার মুখ যেদিক খুশি হোক। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইগুলো নিয়মগুলো না মেনে চললে কপালে কষ্ট। ও তো 7 দিন খায় না, প্রসাদ পেয়ে হাত মুখ প্রক্ষালন করে সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে। এইবার ভোরবেলা পান্ডারা এসছে, এই শ্যামলাল, কাল জগন্নাথের সেবা কে দিয়েছিল? এই মদন, কাল জগন্নাথের সেবা কে দিল? সোনার থালা কোথায়? লাঠিয়াল নিয়ে খুঁজে দেখো। পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলেন লাঠিয়াল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যা। বাবাজি, কতদিন এরকম চলছে? এই যে সামনে হরি আর পিছনে চুরি, আরে পিছনে জগন্নাথের সোনার তালা ভজন করুছি। হে ভাই, ফগড়েটি লড় ফপড়ে না কোনটি বলি দিব, ধাই গিড়ি গিড়ি বলে বহু তুমি চুরি করেছি করে পরে বাড়ি পুত্তি দিব। ওই এমনি তো হবে না, ওকে গুছিয়ে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক দিয়ে মা চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ। আমি তো চোর নই, তবু তো আমায় রামারে, চোর চোর বলে সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ হইল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্তের আঘাত বহন করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, ভক্তের আঘাত বহন করিল, ভক্ত বড় জানাইল। মারতে মারতে মাধু দাসের দেহটা অচৈতন্য অবস্থায় ফেলে রেখে বিপুল বৃক্ষের তলায় সোনার তলা নিয়ে পান্ডারা ফিরলেন, কিন্তু মন্দির খোলা যাবে না। সকালবেলা স্নান করে এসে রাজা ইন্দ্রদ্যুম্নস্থি গুন্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করেই চমকে উঠল, কি সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে কোলের ওপর তুলে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত মেরেছে? রানীমা, আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গোলাম। শোনো রানীমা,
আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে এই মুহূর্তে আমার বক্ষে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে এই নীলাচল থেকে তুমি বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজা আস্তি গুন্ডিচা দেবী। কে মাধু, কোথায় মাধু? ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, কাঁদতে কাঁদতে বলে উঠল, জগন্নাথ কে বলে তোমার কৃপা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। যারা বৃন্দাবন গেছেন এসে পৌঁছালেন কোথায়? যারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো দেখি। ও মায়েরা, তাহলে তোমরা বলতে পারবে বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? বৃন্দাবনে গেলে সবার প্রথম তাকেই দেখতে হবে, তার আগে অন্য কাউকে দেখা যাবে না। কি হবে না? प्रेम से बोलो बांके बिहारी लाल की। ভোরবেলা এসে পৌঁছালো বাঁকে বিহারীজির মন্দিরে। দ্বাদশীর দিন আপন মনে নাচছে আর গাইছে, हम नहीं पर्दा करो हो मुरारी। সবাই গান। বৃন্দাবন কে, আরে বলো না, বৃন্দাবন কে বাঁকে বিহারি, এ বৃন্দাবন কে বাঁকে বিহারি, बन के बाके बिहारे, এ বৃন্দাবন কে বাঁকে বিহারি। रूपनी रखित जाऊं बलिहारी, हम तेरी चरण को प्रेम पुजारी। रूपनी रखित जाऊं बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। বৃন্দাবন কে बोलो, बन के बांके बिहारी, हे वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी। प्रेम से बोलो बांके बिहारी लाल की। जय। একজন প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়, হকার। ও সকালবেলা ছেলেটা এসে দেখছে নাচছে আর গাইছে। ও ভাই, তোমার বাড়ি কোথায়? নীলাচল। এখানে বাঁকে বিহারীজিকে দেখতে এসেছি। কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধু দাস ছোলা ভাজাটা নিয়ে ভাবছে এত ছোলা ভাজা খেলে তো শরীর খারাপ করে যাবে, কাল থেকে কিছু খাওয়া হয়নি, ছোলা ভাজা কাউকে দিয়ে দিতে হবে, এত খাওয়া যাবে না। এই যে কেউ তো কাউকে দেখতে পাচ্ছি না, এত সকালবেলা কে আসবে? হ্যাঁ গো, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে, তাহলে অর্ধেক ছোলা ভাজা আমি তাকে দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? দেখতে পাচ্ছি না তো। আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। যে পেয়েছে আমায় তার অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, থাকি অন্তরে, আছি যে অন্তরে। পেয়েছে আমার অন্তরে,
অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে পেয়েছে আমার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূরান্তরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড় দূরান্তরে আমি বড়ই অনন্তরে আমি বড় অনন্তরে যে পেয়েছে আমায় তার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে পেয়েছে আমার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ স্বামী দিয়া মরে ডাকে আয় 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 কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শেষ মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় এই দেখো তুমি ভেতরে আমি বাইরে তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। দেখো হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা সরিয়ে দিয়ে বলে উঠলেই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম জীবন মরণ জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। শপথ কর বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা দেখো তুমি তো ভেতরে আমি বাইরে, আমি চেয়ে আবার খেয়ে নেবো, তুমি এই ছোলা ভাজাগুলো সব খেয়ে নাও। ভগবান বললে তা কি করে হয়? তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম? আমার নাম গোপাল বন্ধু। তাজ থেকে আজকে বন্ধু যখন হয়েছে তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও। ভগবান বলে তা হবে না, এসো একসঙ্গে খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, কিসের আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে আমি তোমার ধামে কিন্তু থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাব পিপুল বৃক্ষের তলায়, আমার ভজন কুটিরে। মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। ঈশ্বর এক ভিন্ন ভিন্ন কলেবর, যিনি বৃন্দাবনে মাকে বিহারী, তিনি লীলাচলে জয় জগন্নাথ। কে বলছে? বাসুদেব ঘোষ।